দেখতে দেখতে কেটে গেছে ৩ মাস। পরি সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছে আজ। পরি কি এক ঝামেলায় জড়িয়েছে, এই ভিসা প্রবলেম এবার পরীকে বিরক্ত করে ফেলছে। পরির ইচ্ছে করছে সব কাগজ ছিঁড়ে ফেলতে যাবে না ওই কানাডা ফানাডা। পরির প্রয়োজনীয় কাগজগুলোতে কিছু প্রবলেম থাকায় এসব নিয়ে ওকে আর মেহতাবকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সারাদিন দৌড়ঝাঁপ শেষে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাসায় ফিরতে হয়। তবে আজ আগেই ফিরছে, সেই বিছানায় গায়ে এলিয়েছে। ঘড়িতে ৬টা বাজতে চলেছে। পরি হাত পা ছড়িয়ে ছিটিয়ে পুরো বিছানা জুড়ে শুয়ে আছে। শিকদার বাড়ির ৩ কর্তা যার যার কাজে ব্যস্ত। মাহদুর শিকদার, মাহমুদ শিকদারের নিজেদের ব্যবসা আর মিরাজ শিকদার প্রাইমারি শিক্ষক। বিশেষ কোনো কারণ ছাড়া উনাদের বাড়িতে পাওয়া যায় না, আজও নেই। পরি আড়মোড়া ভেঙে উঠে বসল, একটু পর আজান হবে। এমন সময় রুমি বেগম রিপ্তকে কোলে করে হন্তদন্ত হয়ে পরির রুমে ঢুকল। রুমি বেগম, পরি তোর সাথে কি রিপ্তির কথা হয়েছে? রিপ্ত পরীকে দেখে পরির কোলে ঝাঁপিয়ে পড়ল। পরি রিপ্তকে কোলে নিয়ে ঘুমঘুম চোখে রুমি বেগমের দিকে চাইল, বলল, উহু কেন? রুমি বেগমকে এবার চিন্তিত দেখালো, বলল, কি করি এখন? পরি, কি হয়েছে বলল তো? রুমি বেগম চিন্তিত গলায় বলল, একটু পর আজান হবে, মেয়েটা সেই সকালে বের হয়েছে। কলেজ তো 2টোর সময় শেষ হওয়ার কথা, আজ এখনো বাড়ি ফিরেনি। একটু পর আজান হবে মাগরিবের। কল করছি, ফোন বন্ধ। পরি যেন আকাশ থেকে পড়ল। রিপ্তি বাসায় নেই। এজন্যই তো এতক্ষণ ওর রুমে কেউ আসেনি, এই মেয়ে বাসায় থাকলে এতক্ষণে পরীকে জড়িয়ে পরির পাশে রিপ্তিকেও দেখত। রুমি বেগম মেয়ের চিন্তায় পা গো লবড়ায়। মেয়ে বাড়িতে ফিরেনি, মেয়ের চিন্তায় চিন্তায় আমিরাকে কল করবে সেটাও ভুলে গেছে রুমি বেগম। পরির সাথে সাথে কল করল রিপ্তির ফোনে, ফোন বন্ধ। রুমি বেগম এবার অশান্ত হয়ে উঠল। অজানা এক ভয় মনে জেঁকে বসল। রুমি বেগম ভেবেছিল রিপ্তি বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে গিয়েছে হয়তো, কেননা ওরা বান্ধবীরা মিলে আশেপাশের বাগান ক্যাফেটেরিয়াতে ঘুরতে যায় মাঝে মাঝে, তবে আসরের আগেই ফিরে আসে। কিন্তু আজ যখন দেখল আসরের পর মাগরিবের সময় হয়ে যাচ্ছে, মেয়ে বাড়িতে ফিরছে না, তখন থেকে কল করে যাচ্ছে রুমি বেগম, কিন্তু মেয়ের ফোন বন্ধ বলছে। পরি ব্যস্ত গলায় বলল, শান্ত হও ছোট মা, ওরা ফ্রেন্ডসরা মিলে কোথাও ঘুরতে গেছে হয়তো বা। রুমি বেগম, ঘুরতে গেলে এতক্ষণে ফিরে আসার কথা। পরি, ওরা এত দেরি করে না কখনো। পরি কি করবে? মনে মনে ওর ভীষণ চিন্তা হচ্ছে। চারপাশে মাগরিবের আজান হচ্ছে, অন্ধকার নেমে আসছে। কি করবে, কাকে কল করবে, মাথা কাজ করছে না পরির। ঋতুকে বিছানায় বসে তৎক্ষণাৎ কল করল আমিরাকে। দুবার রিং হতেই অপাশ থেকে হ্যালো বলল পরির মামি। পরি বলল, মামি আমিরা কোথায়? পরির মামি অবাক হলো, বলল, আমিরা তো বাচ্চাদের পড়াচ্ছে। কেন, কি হয়েছে? তোর গলা এমন শোনাচ্ছে কেন পরি? পরি, আমিরাকে দাও মামি। পরির মামি ফোন নিয়ে ছুটল মেয়ের কাছে। রুমি বেগম পুরো রুম জুড়ে পায়চারি করছে। আমিরা, পরি আপা বলো। পরি, রিপ্তি কোথায়? তুই কোথায়? রিপ্তি এখনো বাড়িতে ফিরেনি। আমিরা যেন আকাশ থেকে পড়ল। সে তো আজ কলেজ যায়নি। শরীর খারাপ করায় ঋতিকে কালই জানিয়ে দিয়েছিল সে কলেজে যাবে না। আমিরা বলল, আমি বাসায় আপা, আমি তো কলেজ যাইনি আজ। পরির হাত পা কেঁপে উঠল। দরদর করে ঘামতে লাগলো সারা শরীর। ঋতির খোঁজ পাওয়া যাচ্ছে না, এ কথা মাহদুর শিকদার, মাহমুদ শিকদার, মিরাজ শিকদারকে কল করে জানানো হলো। শোনা মাত্রই বাসায় ছুটে আসলো সবাই। এ খবর শুনে আমিরাও পাগলের মতো ছুটে আসলো। একে একে ঋপ্তির সব বান্ধবীদের কল করা হলো, কেউ ঋপ্তির খোঁজ দিতে পারল না। শিকদার মহলে নেমে এলো ঘোর অন্ধকার। রুমি বেগমের আহাজারিতে শিকদার মহল কেঁপে উঠল। তার ছোট বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। মেহতাব, মিরাজ শিকদার বাইক নিয়ে বের হলো ঋপ্তিকে খুঁজতে। দুচোখের পাতা কেউ এক করতে পারল না সেই রাতে। মাহমুদ শিকদার থানায় গেল, কিন্তু ফিরে আসতে হলো তাদের। সেই রাতেই পুরো এলাকায় ছড়িয়ে গেল শিকদার বাড়ির ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। 48 ঘন্টা না হলে মিসিং কেস ফাইল করা হয় না, তবুও মেহতাবের বন্ধু আমান পুলিশ অফিসার হওয়ায় মেহতাবকে সাহায্য করল। সারা রাত খোঁজাখুঁজি করেও কোথাও ঋপ্তির খোঁজ পাওয়া গেল না। পুরো বাড়িতেই এবার ঘোর অমানিসা নেমে এলো। পরি চোখের সামনে ভেসে উঠল ঋপ্তির হাস্যজ্জ্বল চেহারা। ভীষণ আদুরে টাইপের মেয়ে ঋপ্তি। সারাক্ষণ বকবক করা তার স্বভাব, ঠিক আলিশার মতো।
আলিশা মেয়েটাকে পরীর রিপ্তির মতো লেগেছে। এই তো সকালেই মেয়েটা তাকে বলল, পরিপা তোমার জন্য সারপ্রাইজ আছে আজ। পরীর ফোন এই নিয়ে 40 বার রিং হয়ে কেটে গেছে। এহতিশামের কল, যে এহতিশামের কলের আশায় পরী বসে থাকে, আজ সেই এহতিশামের কল একের পর এক বেজে কেটে যাচ্ছে। আবার ফোন বাজতেই পরী কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করল। অপাস থেকে এহতিশাম ধমকে উঠল। প্রচণ্ড রেগে গেছে এহতিশাম। একটা মানুষকে 40 বার কল করা কি চারটিখানি কথা? রাগে মাথা ফেটে যাচ্ছে তার, ধমকে উঠে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? কতবার কল করেছি দেখেছ? রিপ্তির চিন্তা এহতিশামের ধমকে পরীর কান্নারা এবার গলা চেপে ধরল, হু হু করে কেঁদে উঠল পরী। এহতিশাম থম মেরে গেল। পরীর কান্নার আওয়াজ বাড়তেই থাকল। এহতিশাম এবার ব্যস্ত হয়ে উঠল, ফোনের অপাশ থেকে শীতল কণ্ঠে বলে উঠল, কাঁদছ কেন? কি হয়েছে? কি হয়েছে বলো। লিসন, ডোন্ট ক্রাই প্রাণ। বলো আমায় কি হয়েছে? পরী হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, রিপ্তি, রিপ্তিকে পাওয়া যাচ্ছে না। আমার রিপ্তিকে পাওয়া যাচ্ছে না, সাদা বিলাই। বলেই কেঁদে উঠল পরী। এহতিশাম পরীকে শান্ত করতে বলল, ওয়েট, শান্ত হও তুমি। কিছু হয়নি, রিপ্তিকে পাওয়া যাবে। তুমি শান্ত হও, কেঁদো না। ড্যাশ 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 ড্যাশ। পুরো একটা রাত কেটে গেল, রিপ্তির খোঁজ পাওয়া গেল না। ভোরের আলো ফুটে উঠেছে চারপাশে। মেহতাব আর মায়ান পুলিশের জিপে করে ভোরে বাড়িতে ফিরল। বাড়ির সবার মুখের দিকে চাওয়া যাচ্ছে না। রুমি বেগমের মেয়ের চিন্তায় পাগল হয়ে উঠেছে। জুলেখা বেগম, আয়রা বেগমেরও একই অবস্থা। আয়রা বেগম রিপ্তিকে ছোট থেকেই অনেক আদর করে বড় করেছেন। মেহতাব বাড়িতে ফিরতেই রুমি বেগম, আয়রা বেগম ছুটে গেল। আমার রিপ্তি, আমার রিপ্তি কই? আমার রিপ্তিকে ছাড়া বাসায় কেন ফিরেছ মেহতাব? পরি, মেহতাব ভাই, আমার রিপ্তি কোথায়? আমার রিপ্তি কোথায়? মেহতাব শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে সে তো রিপ্তির কোনো খোঁজ পায়নি। কি বলবে ওদের? ভোরের আলো ফুটতেই পুরো এলাকার লোকজনের মুখে রটে গেল শিকদার বাড়ির ছোট মেয়ের কথা। কেউ কেউ আফসোস করছে, আবার কেউ কেউ মুখ বাঁকিয়ে বলছে, দেখো গিয়ে মেয়ে কারোর সাথে লেগেছে। আজকালকার মেয়ে ছেলেদের ভরসা আছে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।